আপনি একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য, একটা শেয়ারের জন্য, একটা ভিডিও ট্রেন্ডিংয়ে ওঠার জন্য আপনি মসজিদে যায় এরকম একজনের পা ধরে টানতেছেন, আপনি সূরা ফাতিহা নিয়ে এরকম ভিডিও বানাচ্ছেন, সেইভাবে আপনি এরকম এমনভাবে তেলাওয়াত করতেছেন যেটা পড়লে গুনাহ হবে, সেভাবে পড়ে আপনি ট্রেন্ডিংয়ে ওঠার জন্য চেষ্টা করতেছেন। ভাই, দুনিয়ায় কি ভিডিও বানানোর অভাব পড়ছে? দুনিয়ায় কি বাস্তব বিষয় ভিডিও বানাতে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা নামাজ নিয়ে আর কি করব না, কুরআনুল কারীম নিয়ে আর কি করব না, সূরা ফাতিহা নিয়ে আর কি করব না, ইসলাম নিয়ে আমি আর কি করব না। আল্লাহ তাআলা। হুজুর কি ভাই, একটা বিষয় জানার ছিল। কি বিষয় বলেন? আসলে এই বর্তমান যে জিনিসটা দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে যায় অনেকেই ভিডিও করতেছে, টিকটক করতেছে, নানা রকম, আসলে এই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। আসলে আপনি বর্তমান সমাজের যে অবস্থাটা, এই বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি অনেক খুশি হয়েছি। কারণ আমিও কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি ছেলেগুলো মসজিদে যায় নামাজ পড়ার জন্য। বাবা মা মনে করে যে আমার সন্তান তো খুব নামাজি, আমার সন্তান নামাজ পড়ার জন্য যায়, আল্লাহর হক আদায় করার জন্য যায়। কিন্তু সন্তান যে ওইখানে নামাজ না পড়ে এরকম এক রাকাত নামাজ হওয়ার পরে একজন পা ধরে টান দেয়, এটা ইয়ারকি মস্করা ছাড়া কিছুই নয়। আল্লাহর সাথে ইয়ারকি করা, আল্লাহর সাথে মস্করা করা, আল্লাহর সাথে ফাজলামি করা, এটা আল্লাহ তাআলা তাদের উপরে অখুশি হন, নারাজ হন। আর যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হবেন, আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, তো আল্লাহ তাআলা তার উপরে যে কোন সময় গজব নাজিল করে এটা বলা যাবে না। যেহেতু মসজিদ পবিত্র ঘর, এই মসজিদে সবাই যায় আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আমি এই ভিডিওতেই বলতে চাই যে ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনি একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য, একটা শেয়ারের জন্য, একটা ভিডিও ট্রেন্ডিংয়ে ওঠার জন্য আপনি মসজিদে যায় এরকম একজনের পা ধরে টানতেছেন, আপনি সূরা ফাতিহা নিয়ে এরকম ভিডিও বানাচ্ছেন, সেইভাবে আপনি এরকম এমনভাবে তেলাওয়াত করতেছেন যেটা পড়লে গুনাহ হবে, সেভাবে পড়ে আপনি ট্রেন্ডিংয়ে ওঠার জন্য চেষ্টা করতেছেন। ভাই, দুনিয়ায় কি ভিডিও বানানোর অভাব পড়ছে? দুনিয়ায় কি বাস্তব বিষয় ভিডিও বানাতে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা নামাজ নিয়ে আর কি করব না, কুরআনুল কারীম নিয়ে আর কি করব না, সূরা ফাতিহা নিয়ে আর কি করব না, ইসলাম নিয়ে আমি আর কি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আপনাদের আশেপাশে সবাইকে শেয়ার করে আপনারা অন্যজনকে সতর্ক করতে সহযোগিতা করবেন।